15 দিনে ইংরেজি রিডিং শেখার আজকে 12তম দিনে শিখব ডাবল ভাওয়েল সাউন্ডস। ইংরেজি রিডিং শেখার সবচেয়ে কঠিন বিষয় হলো এই ডাবল ভাওয়েল সাউন্ডস, কেননা এই ডাবল ভাওয়েলগুলি এক এক সময় এক এক রকম সাউন্ড দেয়। কাজেই রিডিং শেখার আগে ডাবল ভাওয়েল সাউন্ডস ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। ইংরেজিতে যখন দুটি ভাওয়েল পাশাপাশি বসে একটি সাউন্ড দেয় তখন তাকে বলা হয় ডাবল ভাওয়েল সাউন্ড। যেমন দেখো AI এর সাউন্ড হলো এই, একটি সাউন্ড হচ্ছে এই। যেমন শব্দ ব্রেইন, ব্রেইন, এখানে দেখো AI এর সাউন্ড হচ্ছে এই এর মতো, ব্রেইন এর অর্থ হলো মস্তিষ্ক। একইভাবে চেইন এর অর্থ হলো শিকল, ড্রেইন এর অর্থ হলো নর্দমা, জেইল এর অর্থ হলো জেলখানা বা কারাগার, পেইন এর অর্থ হলো বেদনা। প্রত্যেকটি শব্দে AI এর সাউন্ড হচ্ছে এই এর মতো। তারপরে যেমন দেখো AI এর সাউন্ড এ আর মতো হয়। AI হলো একটি ডাবল ভাওয়েল, এখানে এ আর মতো সাউন্ড হবে। যেমন দেখো একটি শব্দ AIR, এয়ার, এয়ার, এয়ার মতো সাউন্ড হচ্ছে, এর অর্থ হলো বাতাস। একইভাবে চেয়ার এর অর্থ হলো কেদারা, ফেয়ার এর অর্থ হলো সুন্দর বা মেলা, হেয়ার এর অর্থ হলো চুল। প্রত্যেকটি শব্দে AI এর সাউন্ড হচ্ছে এয়ার মতো। তারপরে ডাবল ভাওয়েল AW, কোনো ওয়ার্ডে AW এর উচ্চারণ হয় অর মতো। যেমন দেখো একটি শব্দ CAW, ক, ক, এখানে দেখো AW এর উচ্চারণ অর মতো হচ্ছে, ক এর অর্থ হলো কাকের ডাক। একইভাবে ড্র এর অর্থ হলো টানা বা আঁকা, ল এর অর্থ হলো আইন, প এর অর্থ হলো থাবা। প্রত্যেকটি ওয়ার্ডে AW এর উচ্চারণ হচ্ছে অর মতো। নেক্সট AOI, AOI এর সাউন্ড হয় এর মতো। যেমন শব্দ দেখো DAY, ডে, ডে, এখানে দেখো AOI এর সাউন্ড হচ্ছে এর মতো, ডে এর অর্থ হলো দিন। একইভাবে হে এর অর্থ হলো খড়, মে এর অর্থ হলো হয়তো অথবা ইংরেজি মাসের নাম। তারপরে পে এর অর্থ হলো বেতন বা পরিশোধ করা। প্রত্যেকটি শব্দে AOI এর সাউন্ড হচ্ছে এর মতো। তারপরে নেক্সট ডাবল ভাওয়েল EA, কোনো শব্দে EA থাকলে সেটার সাউন্ড হবে ইয়া। যেমন দেখো একটি শব্দ বিয়ার, BEAR, বিয়ার, এখানে দেখো এর মতো সাউন্ড হচ্ছে বিয়ার, এর অর্থ হলো ভালুক বা বহন করা। একইভাবে ক্লিয়ার এর অর্থ হলো পরিষ্কার, ডিয়ার এর অর্থ হলো প্রিয় বা দুর্মূল্য, ইয়ার এর অর্থ হলো কান। প্রত্যেকটি শব্দে EA এর সাউন্ড হচ্ছে ইয়ার মতো। তারপরে নেক্সট EA এর সাউন্ড আর মতো হয়। যেমন দেখো EARLY, আর্লি, আর্লি, এখানে দেখো EA এর উচ্চারণ আর মতো হচ্ছে, আর্লি এর অর্থ হলো অবিলম্বে বা শুরুর দিকে। একইভাবে আর্ন এর অর্থ হলো উপার্জন করা, আর্থ এর অর্থ হলো পৃথিবী, হার্ট এর অর্থ হলো হৃদয়। প্রত্যেকটি ওয়ার্ডে EA এর সাউন্ড হচ্ছে আর মতো। তারপরে নেক্সট EA এর সাউন্ড ইর মতো হয়। যেমন দেখো BEAST, বিস্ট, বিস্ট, বি ইর মতো হচ্ছে, EA এর সাউন্ড হচ্ছে ইর মতো, বিস্ট এর অর্থ হলো পশু। একইভাবে বিট এর অর্থ হলো মারা, ইস্ট এর অর্থ হলো পূর্ব, ইট এর অর্থ হলো খাওয়া। প্রত্যেকটি ওয়ার্ডে EA এর সাউন্ড হচ্ছে ইর মতো। তারপরে নেক্সট EA এর সাউন্ড এর মতো হয়। যেমন দেখো BREAD, ব্রেড, ব্রেড, ব্রে এর মতো হচ্ছে, EA এর সাউন্ড হচ্ছে এর মতো, ব্রেড এর অর্থ হলো রুটি। একইভাবে ব্রেক এর অর্থ হলো ভাঙা, ব্রেস্ট এর অর্থ হলো বক্ষস্থল, ডেট এর অর্থ হলো মৃত। প্রত্যেকটি শব্দে EA এর সাউন্ড হচ্ছে এর মতো। তারপরে ডাবল ভাওয়েল IE, কোনো শব্দে IE থাকলে সেটার সাউন্ড হবে ই। যেমন দেখো একটি শব্দ BRIEF, ব্রিফ, ব্রিফ, এখানে দেখো IE এর সাউন্ড হচ্ছে ইর মতো, ব্রিফ এর অর্থ হলো সংক্ষিপ্ত। একইভাবে চিপ এর অর্থ হলো প্রধান, ফিল্ড এর অর্থ হলো মাঠ, পিচ এর অর্থ হলো টুকরো। প্রত্যেকটি শব্দে দেখো IE এর উচ্চারণ হচ্ছে ইর মতো। তারপরে নেক্সট IE এর সাউন্ড আইর মতো হয়। যেমন দেখো একটি শব্দ ডাই, ডাই, এখানে দেখো শেষে IE এর সাউন্ড হচ্ছে আই এর মতো, ডাই এর অর্থ হলো মরা। একইভাবে টাই এর অর্থ হলো গলাবন্ধ বা বাঁধা, লাই এর অর্থ হলো মিথ্যা বলা বা শোয়া। প্রত্যেকটি শব্দে IE এর সাউন্ড হচ্ছে আই এর মতো। তারপরে নেক্সট ডাবল ভাওয়েল OA, কোনো শব্দে OA থাকলে সেটার সাউন্ড অনেকটা ও এর মতো হবে। যেমন দেখো একটি শব্দ বোট, BOAT, বোট এর অর্থ হলো নৌকা। এই শব্দে OA এর সাউন্ড হচ্ছে ও এর মতো। একইভাবে কৌল এর অর্থ হলো কয়লা, কোট এর অর্থ হলো জামা বা কোট, গোট এর অর্থ হলো ছাগল। প্রত্যেকটি শব্দে OA এর সাউন্ড হচ্ছে ও এর মতো। তারপরে নেক্সট OI এর সাউন্ড হবে অ এর মতো। কোনো শব্দে OI এর সাউন্ড হবে অ এর মতো। যেমন দেখো একটি শব্দ বয়েল, বয়েল, এখানে দেখো BOIL, বয়েল, OI এর সাউন্ড হচ্ছে অ এর মতো, বয়েল এর অর্থ হলো সেদ্ধ করা।
একইভাবে কয়েন এর অর্থ হলো মুদ্রা, জয়েন এর অর্থ হলো যোগদান করা, অয়েল এর অর্থ হলো তেল। প্রত্যেকটি শব্দে ও আই এর সাউন্ড হচ্ছে অ এর মতো। নেক্সট ও ইউ, কোনো শব্দে ও ইউ থাকলে সেটার সাউন্ড হবে আউ। যেমন একটি শব্দ দেখো হাউস, হাউস, হাউ। প্রথমে দেখো ও ইউ এর সাউন্ড হচ্ছে আউ এর মতো, হাউস এর অর্থ হলো বাড়ি। একইভাবে মাউস এর অর্থ হলো ইঁদুর, মাউথ এর অর্থ হলো মুখ, আউট এর অর্থ হলো বাইরে। প্রত্যেকটি শব্দে ও ইউ এর সাউন্ড হচ্ছে আউ এর মতো। তারপরে নেক্সট ডাবল ভাওয়েল ও ডাব্লিউ, ও ডাব্লিউ এর সাউন্ড হবে ওর মতো। যেমন একটি শব্দ দেখো বি ও ডাব্লিউ, বো, বো। এখানে দেখো ও ডাব্লিউ এর সাউন্ড হচ্ছে ওর মতো, বো এর অর্থ হলো ধনুক। একইভাবে গ্রো এর অর্থ হলো জন্মানো, লো এর অর্থ হলো নিচু, শো এর অর্থ হলো দেখানো। প্রত্যেকটি শব্দে ও ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে ওর মতো। নেক্সট ডাবল ও, কোনো ওয়ার্ডে ডাবল ও থাকলে সেটার সাউন্ড হবে উর মতো। যেমন দেখো একটি শব্দ বুক, বুক। এখানে দেখো উর মতো সাউন্ড পাচ্ছি, বি ডাবল ওকে, বুক এর অর্থ হলো বই। একইভাবে কুল এর অর্থ হলো ঠান্ডা, ফুড এর অর্থ হলো খাদ্য, গুড এর অর্থ হলো ভালো। প্রত্যেকটি ওয়ার্ডে ডাবল ও এর সাউন্ড হচ্ছে উর মতো। তারপরে নেক্সট দেখো কোনো ওয়ার্ডে ডাবল ও থাকলে সেটার সাউন্ড আ বা ওর মতো হয়। একটু আগে আমরা দেখলাম ডাবল ও থাকলে উর মতো সাউন্ড হয়, কিন্তু অনেক শব্দে ডাবল ও থাকলে আবার আ বা ওর মতো হয়। যেমন একটি শব্দ দেখো ব্লাড, ব্লাড। এখানে দেখো ডাবল ও এর সাউন্ড হচ্ছে আর মতো, ব্লাড এর অর্থ হলো রক্ত। একইভাবে ফ্লাড এর অর্থ হলো বন্যা। আবার পরের শব্দটি দেখো ডি ডাবল ও আর, ডোর, ডোর। এখানে আবার দেখো ডাবল ও এর সাউন্ড হচ্ছে ওর মতো, ডোর এর অর্থ হলো দরজা। একইভাবে পোর, পোর। এখানেও দেখো ডাবল ও এর সাউন্ড হচ্ছে ওর মতো, পোর এর অর্থ হলো গরিব। তাহলে ডাবল ও থাকলে সেটার সাউন্ড আ বা ওর মতো হতে পারে। তো ভিউয়ার্স, এই হলো ডাবল ভাওয়েল সাউন্ডস, যা ইংরেজি উচ্চারণ ও রিডিং শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কাজেই ডাবল ভাওয়েল সাউন্ডস ভালোভাবে শিখতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।